এর আগের ভিডিওতে HTML এর এন্ট্রিস অ্যান্ড সিম্বল সম্পর্কে আলোচনা করেছি, যেখানে আমরা কিছু স্পেশাল ক্যারেক্টার, কপিরাইট, ট্রেডমার্ক, রেজিস্টার এই সিম্বলগুলো দেখেছিলাম। আমরা কারেন্সি সিম্বলসের ভিতরে ডলার, ইউরো, পাউন্ড, টাকা, ম্যাথমেটিক্যাল সিম্বলসে আমরা প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ইনফিনিটি দেখেছি এবং আমরা অ্যারো সিম্বলটা এখানে লেফট, রাইট, টপ, বটম অ্যারো সেটা কভার করেছিলাম। কিছু পপুলার ইমোজি আমরা ইউজ করেছিলাম, যার আউটপুট আমরা এখানে দেখতে পাচ্ছি। মেটা ট্যাগ এবং এসইও সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। মেটা ট্যাগটা HTML এর হেডের ভিতরে থাকে, যেটা ইনভিজিবল ডেটা ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন গুগলকে বলে দেয় ওয়েবসাইটটা কি নিয়ে, ল্যাঙ্গুয়েজ কি, অথর কে, মোবাইল সাপোর্ট আছে কিনা। ইউজার এগুলো সরাসরি দেখে না, বাট গুগল দেখে। এসইওটা কি? এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে তোমার ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করানো, তো যাতে কেউ সার্চ করলেই তোমার ওয়েবসাইটটা চলে আসে। এসইওটা ইউজ করা হয় ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করানোর জন্য, শো করানোর জন্য এবং একটা প্রফেশনাল ভাইব আনার জন্য। এখানে মেটা ট্যাগের কিছু কোড আমরা দেখতে পাচ্ছি, যেটা হেডারের ভিতরে রয়েছে। মেটার সাথে এখানে ক্যারেক্টার সেট করে দেওয়া আছে। এখানে ভিউ পোর্ট আছে, ডেসক্রিপশন, কিওয়ার্ড এগুলো রয়েছে। ক্যারেক্টার সেট অ্যান্ড ভিউ পোর্ট, এখানে দুইটার পার্থক্য সুন্দরভাবে দেওয়া রয়েছে। ভিউ পোর্টটা মেনলি ইউজ করা হয় রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে। Makes your website look good on mobile phone and tablet. Without this, mobile browser should desktop version zoom it out. অর্থাৎ আমরা যখন মেটা ট্যাগের ভিউ পোর্টটাকে মেনটেন করব, তখন আমাদের ওয়েবসাইটটা মোবাইল ডিভাইস, ডেস্কটপ ডিভাইস অ্যান্ড ট্যাবলেট অর আইপ্যাড, সো সবগুলোতেই ভালো দেখাবে। এখানে টাইটেল ট্যাগ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সো এখানে আমরা আমাদের ওয়েবসাইটের যে টাইটেলটা দেব সেটা শো করবে এবং আমরা গুগলে এই টাইটেলের ভিতরে থাকা টেক্সটগুলো লিখে আমরা সার্চ করবো, সো এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা মেটা ডেসক্রিপশন সম্পর্কে দেখতে পাচ্ছি, যেখানে মেটা ট্যাগের ভিতরে নেম হিসেবে ডেসক্রিপশন রেখে দিয়েছে। এখানে কিছু কন্টেন্ট দেওয়া রয়েছে। ওকে, এখানে নিচে কিছু ইম্পর্টেন্ট কি দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের এসইওকে অনেক বেশি প্রফেশনাল করে তোলে। কিওয়ার্ডস, অথর অ্যান্ড রোবটস। কিওয়ার্ড, সো অথরে অথর নেম হবে, রোবটসে রোবটস নাম হবে। সো এগুলো আমরা আজকে দেখব। এখানে কমপ্লিট মেটা ট্যাগের এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। রেসপন্সিভ ডিজাইনের জন্য এসইওকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার জন্য এখানে টাইটেলের ভিতরে যে টেক্সটটা রয়েছে, এসইও ডেসক্রিপশন আমরা দেখতে পাচ্ছি এবং কিওয়ার্ড, অথর অ্যান্ড রোবট আমরা দেখতে পাচ্ছি। এসইওর জন্য এখানে বেস্ট প্র্যাকটিসের 6টা লিস্ট দেওয়া রয়েছে, যেখানে নাম্বার 1-এ রাখা আছে ক্যারেক্টার সেট ফার্স্ট। এখানে সবসময় আমাদের মেটার ভিতরে 4 সেট, অর্থাৎ ক্যারেক্টার সেট এটা সেট করে দিতে হবে। মোবাইল ফার্স্টের জন্য ভিউ পোর্ট, ইন্ডেক্স ফলো বাই ডিফল্ট, ইউনিক টাইটেল, ডেসক্রিপশন, ন্যাচারাল কিওয়ার্ড, কিপিং টাইটেল শর্ট। সো এই কয়টা টপিক কভার করতে পারলে আমাদের এসইও নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এখানে কিছু কুইক সামারি রয়েছে ক্যারেক্টার সেটের, যেটা UTF-8, এটা মানে বোঝায় এটা হচ্ছে
সাপোর্ট করবে সব ধরনের ল্যাঙ্গুয়েজ, বাংলা, ইংলিশ, আরবিক, এগুলো। ভিউপোর্ট যেটা ইউজার মোবাইল রেসপন্সিভ ডিজাইন করার ক্ষেত্রে। এবং টাইটেল এটা হচ্ছে ব্রাউজার ট্যাব প্লাস গুগলের যে ব্লু লিঙ্ক থাকে সেটার জন্য। ডেসক্রিপশন এটা হচ্ছে স্ন্যাপেট আন্ডার টাইটেল ইন সার্চ। কিওয়ার্ডটা হচ্ছে দ্যাট ইম্পর্টেন্ট নাও স্টিল ইউজ অথর, কন্টেন্ট ক্রিয়েটর, ক্রেডিট অ্যান্ড রোবোটিক্স যেটা রয়েছে। সো আমরা কুইক সামারি দেখে নিলাম। ওকে, আমরা এখন এসইওটাকে ফ্রেন্ডলি করার জন্য রেডি। সো আমরা এখানে কোডটা আগে থেকে করে রেখেছি। জাস্ট যদি বলি এখানে ক্যারেক্টার এনকোডিং যেটা মেটার ভিতরে আমরা ফার্স্টলি এখানে সেট করে দিয়েছি, এটা অল ল্যাঙ্গুয়েজ অল ভাষাকে সাপোর্ট করবে। এখানে রেসপন্সিভের জন্য মেটা ট্যাগের ভিতরে আমরা ভিউপোর্ট ইউজ করেছি। কন্টেন্টের ভিতরে আমরা চাইলে কিছু কন্টেন্ট রাখতে পারতাম, বাট এখানে স্টাইল দেওয়া রয়েছে। এবং এসইওর যে টাইটেল যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট, সো এটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি। এবং এসইওর যে ডিসক্রিপশন, মিটার ভিতরে যে ডিসক্রিপশন, সো এটা হচ্ছে এসইওর ডিসক্রিপশনের জন্য লিখতে হয় এসইও কিওয়ার্ডস, এরপরে অথর থাকে, সার্চ ইঞ্জিন ইন্টারাকশন এবং ওকে ডান। তাহলে আমরা জাস্ট এখানে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি এবং টাইটেলের ভিতরে যে টেক্সট দেওয়া ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, আজকের HTML এর মেটা ট্যাগ এবং এসইও নিয়ে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।